ফাতেমা বলে দুজন দুই পাশে যাও, আর দুজনাই একসাথে গোসল করে না। বুঝতে পারছেন না? হাসানকে বলছে সেই কন্যারে চলে যাও, আর হোসেনকে বলছে সেই কন্যারে চলে যাও। আচ্ছা, এটা কেমন করে সম্ভব? মা তো একটা। মা বলছে ফাতেমা বলে দুজন দুই পাশে যাও, আর দুজনাই একসাথে গোসল করে নাও, দুজনাই একসাথে গোসল করে নাও। তারপর একই সাথে দাঁড়িয়ে মা জননী দুই ইমামের মাথায় ওই ঢালে পানি, ও গো ঢালে পানি। খেলতে খেলতে সন্ধ্যা হয়ে এসেছে। এমন সময় হাসান বলছে হুসাইন, আজকে খেলা বন্ধ করে দাও, আবার আগামীকাল এসে খেলা শুরু করব। হোসেন বলছে ঠিক আছে, তাহলে দুটো ধুলোর দুটো ভাগ করা হোক। তার মধ্যে একটা বড় ভাগ, একটা ছোট ভাগ দেখা গেল। হোসেন বলছে এই হাসান, এই বড় ভাগটা আমি নেব। হাসান বলছে কেন? বলছে হোসেন বলছে লও কথা, আমি তোমার থেকে বয়স অনেক বড় না, তাহলে আমি যেহেতু তোমার থেকে বয়সে বড়, এই বড় ভাগটা আমারই প্রাপ্য। হাসান বলছে বোকার মতো কথা বলো না। যদি পৃথিবীর জমিনে কোনো মায়ের যমজ সন্তান হয়, তার মধ্যে যেই সন্তানটা আগে ভূমিষ্ঠ হয়, দুনিয়ার মানুষ তাকেই কিন্তু বড় বলে জানে। আর যেহেতু তুমি আমি যমজ নয়, তোমার আমার মধ্যে পার্থক্য আছে, বয়সে আমি তোমার থেকে অনেক বড়। হাসান বলছে না আমি বড়, হোসেন বলছে আমি বড়। এই নিয়ে দুই ভাইয়ে তর্কাতর্কি। হাসান বলছে ঠিক আছে হোসেন, আমরা বৃথা ঝগড়াঝাঁটি না করে চলো, যে আমাদের গর্ভধারিণী মা তিনি তো বলতে পারবেন, তিনি তো কোনোদিন মিথ্যা বলবেন না, তাই তার কাছে চলো, তার মুখ থেকে শুনতে চাই তুমি বড় না আমি বড়। হোসেন বলছে ঠিক আছে চলো। দুই ভাই যাচ্ছে, রাস্তা দিয়ে যেতে যেতে হোসেন হাসানকে ডেকে বলছে আচ্ছা হাসান, আজকে যদি আম্মা জান তোমায় ছোট বলে তুমি কি শাস্তি নেবে? হযরতে হাসান বলছেন দেখো হুসাইন, যে আম্মা জান নিজের মুখে নিজের জবানে আমায় বড় বলেছেন, আজকে ছোট বলতে পারেন না। যদিও আজকে তোমার মুখের পানের দিকে তাকিয়ে আমায় ছোট বলে, আমি হাসান কথা দিচ্ছি দুনিয়ার জমিনে আমার এই জীবনটার আমি রাখবো না, দুনিয়ার জমিন থেকে আমার জীবনটাকে আমি লুকিয়ে নেব। কিন্তু হুসাইন, যদি আম্মা জান তোমায় ছোট বলেন, তাহলে তুমি কি শাস্তি নেবে? হোসেন বলছে দেখো হাসান, তুমি যদি ছোট বলার কারণে দুনিয়া থেকে তুমি লুকিয়ে নিতে পারো, আমি হুসাইনও কথা দিলাম, আমাকেও যদি আম্মাজান ছোট বলেন, আমি এই মুখটা দুনিয়ার কোনো মানুষকে দেখাবো না, আমি দুনিয়া থেকে লুকিয়ে নেব। এই রকম দৃঢ় প্রতিজ্ঞা। এ কে প্রতিজ্ঞা করছে? নবীর নওয়াসা ইমাম হাসান আর ইমাম হুসাইন। এ আপনার ঘরের হাসান, আপনার ঘরের হোসেন নয়, নবীর নওয়াসা দুই। তারা প্রতিজ্ঞা করছে তারা জান দিয়ে দেবে, কিন্তু ঈমান কোনোদিন দেবে না, তাদের কথা মিথ্যা হতে পারে না। সেই হাসান হুসাইন তারা প্রতিজ্ঞা করে নিল, আর দুই ভাইয়ের দুই হাতে ছোট্ট ছোট্ট পাথরের টুকরা নিল। আজকে যাকে আম্মাজান ছোট বলবেন, পাথরে পাথরে ঘষে আগুন জ্বালিয়ে মৃত্যুবরণ করবেন, এই রকম প্রতিজ্ঞা নিয়ে খাতুনের জান্নাতের কাছে উপস্থিত হলো। হবার পর ইমাম হাসান হোসেন খাতুনের জান্নাতকে বলছেন, কি বলছেন একটু সুরের মাধ্যমে বলবো, শুনবেন? শুনবেন তো? আহা হা। খাতুনের জান্নাতের কাছে গিয়ে বলছেন, কথা হাসান হোসেন বলে আম্মা জান, দাও সঠিক বয়ান। একদা হাসান হোসেন বলে আম্মা জান, দাও সঠিক বয়ান। কার বৃহৎ শান, কে তোমার ছোট সন্তান? ইমাম হোসেন না হাসান। একদা হাসান হোসেন, হাসান হোসেন মায়ের কাছে গিয়ে বলছে, কি বলছে? করতে হিসাব বহু সময় বসেছি, আজ হেরে মাগো তোমার কাছে এসেছি। আর মান্য যে এক
করে মোরা রেখেছি, আর জ্বলতে আজি তেল বদনে মেখেছি। আর সহি জবাব না পেলে আজ রাখবো না এই জান, মোরা করে দেব ম্লান। সহি জবাব না পেলে আজ রাখবো না এই জান, মোরা করে দেব ম্লান। তুমি একবার বলো মাগো, আজ কার বৃহৎ শান, কে তোমার বড় সন্তান? ইমাম হোসেন না হাসান, একদা হাসান হোসেন। আচ্ছা, খাতুনে জান্নাত চিন্তা করলেন, আমার হাসান হোসেন হলো বড় জেদি, ওরা যেটা বলে সেটা করে, কিন্তু আমি মা, আমি এখন করব তো কি করব? কারণ মা যদি ইমাম হাসানকে বলে বড়, হোসেন মরবে, হোসেনকে যদি বলে বড়, হাসান মরবে। মা হয়ে একটা ছেলের মৃত্যু ঘোষণা করা, এটা কি ঠিক হবে? না না, এ হয় না, এ হতে পারে না। তাই খাতুনে জান্নাত কি করছে জানেন? মা ফাতেমা ভাবে দিলে দিলে, আজ সঠিক কথা দিগো যদি বলে, হয়তো আমার কথা শুনে উল্লাসিত হবে একটি ছেলে, আর একটি যাবে মান্যতের কবলে। তাই অনেক ভেবে মা ফাতেমা দিল এই বয়ান। কি বয়ান দিচ্ছেন? শোনো হোসেন হাসান, অনেক ভেবে মা ফাতেমা দিল এই বয়ান। শোনো হোসেন হাসান, মা হওয়ার আওলাদ যত, এই পৃথিবীতে যত মানুষ আছে, খাতুনে জান্নাত বলছেন মা হওয়ার আওলাদ যত আদমের সন্তান, কাজেই সমান 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 সমান, একদা হাসান হোসেন। হাসান হোসেন বলছে, মাগো আমরা জানি যে পৃথিবীতে যত মানুষ আছে সবাই আদমের সন্তান, হিসাবের দিক থেকে সবাই সমান, কিন্তু ওই প্রশ্ন আমাদের দুই ভাইয়ের নয় মা। আমাদের প্রশ্ন হলো, আমরা দুই ভাই যেহেতু যমজ নই, তাহলে আমাদের দুই ভাইয়ের মধ্যে তো বড় ছোট আছে, আমি বড় না হোসেন বড়, এইটুকু আপনার মুখে শুনতে চাই। ভাইরে আমার, খাতুনে জান্নাতের চোখের মধ্যে পানি এসে গেল। খাতুনে জান্নাত সেজদার মধ্যে পড়ে গেলেন, ঝরঝর ঝরঝর করে চোখের পানি ঝাড়িয়ে কাঁদেন, বলে মাবুদ, এই রব্বুল আলামিন আল্লাহ, আমি মা হয়ে আমি একটা সন্তানের মৃত্যু কামনা কোনো ভাবে আমি করতে পারি না মাবুদ, আমি করব তো কি করব? তখন খাতুনে জান্নাত একটুখানি চুপ হয়ে গেলেন। চুপ হয়ে যাবার পর বলছে, আচ্ছা বাপ, দেখো তোমাদের মধ্যে কে বড় কে ছোট আমি মুখে বলবো না, তাহলে কেমন করে প্রমাণ হবে কে বড় কে ছোট? খাতুনে জান্নাত বলছেন, আমি তোমাদের দুই ভাইকে একটা পরীক্ষা করব, এই পরীক্ষায় যে পাস করবে সে হবে বড়, আর যে ফেল করবে সে হবে ছোট। তো কি পরীক্ষা? খাতুনে জান্নাত দুই ভাইকে পরীক্ষা করছেন কিভাবে দেখেন। মা ফাতেমা বলেন তাদের জবাবে, দুটি সিলেট পেন্সিল নাও দুই ভাই, আর সেই বড় যার নাম আগে লিখে দিবে, সেই বড় যার নাম আগে লিখে দিবে। আমি একটা সিলেট পেন্সিল দিলাম, দুই ভাইকে দুটো দিয়ে দিলাম। সবার প্রথমে নিজের নামটা লিখে যে আমার কাজ জমা দিতে পারবে সেই হবে বড়। সঙ্গে সঙ্গে আর হাসান হোসেন করলো শুরু লিখতে যে যার নাম, হাই কি কুদরতে রহমান। হাসান হোসেন করলো শুরু লিখতে যে যার নাম, হাই কি কুদরতে রহমান। একই সাথে লিখে
তারা একই সাথে লিখে বলে কার বৃহৎ সম্মান, ইমাম হোসেন না হাসান, একদা হাসান হোসেন। আপনারা যারা শুনছেন আমার কথা বুঝতে পারছেন তো? আচ্ছা, এবার আপনাদেরকে আমি প্রশ্ন করব। খাতুনে জান্নাত বললেন যে তার নামটা লিখে আমাকে সর্বপ্রথম দেবে সে হবে বড়। তো দেখা গেল দুই ভাইয়ে একই সাথে একই সঙ্গে নাম লিখে সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাতের হাতে দিয়ে দিলেন। তাহলে এ থেকে বোঝা গেল ড্র হয়ে গেল। তাহলে খাতুনে জান্নাত যে পরীক্ষা করতে চেয়েছিলেন তাতে পাস করলেন না ফেল হলেন? যেহেতু ড্র হয়ে গেল, তাহলে মা ফাতেমার পরীক্ষা কি কাজে খাটলো? খাটলো না। তাহলে হারলো না জিতলো? হেরে গেল। ফাতেমা হেরে গেল, কারণ ড্র হয়ে গেছে। করবে তো এখন কি করবে? খাতুনে জান্নাত চিন্তা করছে না, এই মাহবুব আমি এখন করব তো কি করব? সঙ্গে সঙ্গে মা ফাতেমা ভাবে দিলে দিলে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার ইমাম হাসানকে চুম্বন দেয়, একবার ইমাম হুসাইনকে চুম্বন দেয়। ইমাম হাসান হোসেন বলছে, মা গো শুধু চুমু দিলে হবে না, হবে না মা, আজকে বলতেই হবে মা আমি বড় না তোমার হুসাইন। খাতুনে জান্নাত চোখের পানি মুছে নিলেন, চিন্তা করলেন না আমাকে ভেঙে গেলে হবে না, মনটাকে শক্ত করতে হবে। তাই খাতুনে জান্নাত বললেন, বাবা তোমরা রাগ করো না, আমি পারলাম না তো কি হয়েছে, কারণ বাপের উপরে বাপ থাকে, থাকে না থাকে না। খাতুনে জান্নাত বলছে, বেটা দুঃখ করো না, আরে যাও যাও এক কাজ করো, তোমার আব্বা জান শেরে খোদা মাওলা আলী মুশকিল কুসার কাছে যাও, তিনি তোমাদের এই সওয়ালের উত্তরটা ইজি দিয়ে দেবেন। এই খাতুনে জান্নাতের স্বামীকে চেনেন আপনারা? চেনেন? মাওলা আলী মুশকিল কুসা। আল্লাহ কত বড় তার পাওয়ার দিয়েছিলেন জানেন? কত বড় পাওয়ার। একদিন খাতুনে জান্নাত মনটা মরা মরা করে রয়েছেন, কারণ আল্লাহর রাসূলের 4টা মেয়ে 4টে কন্যা, তার মধ্যে ছোট কন্যা হলো খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা। কিন্তু নবীর দুটো বিবি, এই 4টে কন্যার মধ্যে দুটো কন্যা, এই দুটো কন্যার স্বামী অত বড় লোক ছিল না, কিন্তু ফাতেমা খাতুনে জান্নাতের উপরে যে ছিল তার নাম ছিল কুলসুম। আপনারা জানেন কুলসুমের স্বামীর নাম হলো হযরতে উসমানে গনি, তাই না? ইনাকে জিন নুরাইন বলা হতো। নবীর দুটো মেয়েকে উনি বিয়ে করেছিলেন। তো উসমানে গনি হলেন আরবের সর্বশ্রেষ্ঠ ধনী, এর টাকা পয়সার অভাব নেই। অন্যদিকে দেখুন, একদিকে কুলসুম আর একদিকে ফাতেমা। ফাতেমা এত গরিব, বাড়িতে উনুন জ্বলে না, 3 দিন 4 দিন 7 দিন পর্যন্ত এইভাবে কাটাতে হয়েছে, তাই না? তাই খাতুনে জান্নাত একদিন মনটা মরা করে বসে রয়েছেন, চিন্তা করছেন আমার আব্বাজান কুলসুমকে অত বড় লোকের হাতে দিলেন, কিন্তু আমার স্বামী আলী 70 তালি কাপড় পরে থাকে, যে ভালোভাবে খাবারও জোগাড় করতে পারে না। আমার স্বামী সব থেকে গরিব। প্রত্যেকটা মেয়েরা চায় যে তার স্বামী ধনী হোক, দৌলত কোটিপতি হোক, এটা সবাই চায়, তাই না? কিন্তু খাতুনে জান্নাত শুধু মনে করেছে, ভাইরে আমার শুধু মনে করেছেন আমার স্বামী বড্ড গরিব। কারণ স্বামী যদি ধনী হয় তার বউয়েরা বিবিরা অনেক কিছু মানে চহরম দেখায়, অনেক কিছু বড় বড় কথা বলে, সুন্দর সুন্দর পোশাক পরিধান করে। কিন্তু খাতুনে জান্নাত গরিব, 70 তালি দিয়ে কাপড় পরে থাকেন। এই খাতুনে জান্নাত মনে মনে শুধু ভেবেছেন আমার স্বামী কোথায় আর উসমানে গনি কোথায়। এই রকম বলতে বলতে খাতুনে জান্নাত ঘুমিয়ে পড়েছেন। এমন সময় ঘুমের মধ্যে খ্বাবের মধ্যে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা দেখতে পাচ্ছেন। ওই খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা ওনার দুলা ভাই মানে উসমানে গনির বাড়িতে ভ্রমণ করতে গিয়েছেন।
উসমানে গনির বাড়ি ভ্রমণ করতে গিয়েছেন। একদিকে কুলসুম, একদিকে ফাতেমা, একদিকে উসমানে গনি। উসমানে গনির সঙ্গে খাতুনে জান্নাত ভ্রমণের মধ্যে বার হয়েছেন। বার হবার পর দেখছেন কি সুন্দর দুনিয়া, কি সুন্দর জায়গা, কি সুন্দর তার মানে সে সাজানো বাগানের মতো সেইখানটাই বেড়াচ্ছেন। বেড়াতে বেড়াতে খাতুনে জান্নাত উসমানে গনিকে বলছেন, কুলসুমকে বলছেন, তোমরা একটুখানি দাঁড়াও, একটুখানি আমি আগে থাকতে ঘুরে আসি। এইবারে খাতুনে জান্নাত ওই পথ ধরে যত একটুখানি আগিয়ে যাবার পর দেখছে এমন একটা রাস্তা পড়েছে, যে রাস্তার চারিধারে সুন্দরী সুন্দরী হুরেদের মতো চেহারা এই রকম 18 বৎসরের মহিলারা রাস্তার পাশে দাঁড়িয়ে গোলাপ পানি ছিটাচ্ছে আর ফুল ছিটাতে রয়েছে। ওই রাস্তাটা হলো ইয়াকুত পাথর দিয়ে তৈরি, হীরা মুক্ত দিয়ে তৈরি। ওই রাস্তা দিয়ে খাতুনে জান্নাত যাচ্ছেন। খাতুনে জান্নাতকে সবাই ওয়েলকাম করছেন। অনেকটা দূর যাবার পর বেশ কিছু লোকজন তারা সোনা পরা অবস্থায় খাতুনে জান্নাতের কাছে এসে হাজির। এই আপনি কে? আপনি কোথায় যাবেন? বলছে, দেখুন আপনারা আমাকে চিনতে পারবেন না, আমি অনেক দূর থেকে এসেছি, কিন্তু এটা কোথায় আমি এলাম? বলছে এটা হলো বিরাট মহাপ্রতাপশালী বাদশাহ, সেই বাদশার এই রাজত্ব, সেই রাজত্বে আপনি প্রবেশ করেছেন। বলছে তাই? এই রাজার নাম কি? বলে আমাদের রাজার নাম বলতে গেলে আদবের সঙ্গে নিতে হয়। বলে আমার খুব ইচ্ছা, এই যে রাজার কথা বলছো, রাজা বলো বা বাদশাহ বলো, এর সঙ্গে একবার আমি সাক্ষাৎ করতে চাই। এ কেমন বড় বাদশাহ, আমি একবার দেখতে চাই। তখন এই প্রহরীরা, এই লোকজনগুলো বলছে, বাদশার বিনা পারমিশনে তার রাজত্বের ভেতরে কেউ প্রবেশ করতে পারে না। খাতুনে জান্নাত বলছে, তুমি যার সঙ্গে কথা বলছো, তুমি কি আমাকে চেনো? বলে কে আপনি? বলে উসমানে গনিকে চেনো, যে আরবের সর্বশ্রেষ্ঠ ধনী। আমি উসমানে গনির শালিকা, আমার দুলা ভাইয়ের কত সম্মান, তার কত দৌলত। এই প্রহরীরা বলছে, কে উসমানে গনি? আপনি কার কথা বলছেন? আপনি আমাদের বাদশার কাছে, আপনি যার কথা বলছেন আমাদের বাদশার কাছে টিকবে? বলে বলো কি, তোমাদের বাদশা এর থেকে বিরাট বড়? বলে আমাদের বাদশা মহাপ্রতাপশালী বাদশা। বলে তাহলে খাতুনে জান্নাত একটু চুপ হয়ে গিয়ে বলছেন, তাহলে কি আমি যেতে পারবো না? বলে আমাদের বাদশা বড় দয়ালু, একটুখানি দাঁড়ান, খালি পারমিশনটা নিয়ে আসি। হঠাৎ গেল, আবার কিছুক্ষণ পর সেই প্রহরীরা একটা চন্দল মানে বোঝেন, চন্দল মানে একটা বুরাকের মতো একটা জিনিস একটা চলে এলো, এবং সেটা পুরো হীরা মুক্ত দিয়ে গাঁথা, সুন্দর করে সাজানো, তাকে চৌদল বলে, বা কেউ কেউ বুরাকের মতো দেখতে। চৌদল মানে পালকি মানে বোঝেন তো, এই পালকির মতো সেইটা চলে এলো। 4 জন প্রহরী চলে এলো এবং লোকজন এলো, বললো, মা গো, আমাদের বাদশার কাছে আপনার খবর পাঠিয়েছি, আমাদের বাদশা আপনাকে সসম্মানে তার রাজ দরবারে নিয়ে যাওয়ার জন্য আমাদের পাঠিয়েছে, ওঠো মা ওঠো। খাতুনে জান্নাত বলছে, না, মানুষের উপরে সওয়ার হয়ে আমি যেতে চাই না। বলছে, ওঠো মা ওঠো। খাতুনে জান্নাত বলছে, না, আমি হেঁটে হেঁটে যাব। খাতুনে জান্নাত সেইখানে সেই লোকগুলোর সঙ্গে হেঁটে হেঁটে গেলেন। সমস্ত লোকজন চারিদিক থেকে সুন্দরী সুন্দরী মহিলারা সবাই কিন্তু গোলাপ ফুল ছিটাতে থাকে, সুন্দর খুশবু আতর ছিটাতে থাকে। সেই পথ দিয়ে খাতুনে জান্নাত হেঁটে 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 যখন পৌঁছে গেলেন, দেখলেন বিরাট বড় একটা দরজা, এত সুন্দর দরজা। সেই দরজাটা পুরো হীরা মুক্ত দিয়ে তৈরি। ওই দরজার উপরে লেখা আছে আসাদুল্লাহ ইবনে গালিব, আসাদুল্লাহ ইবনে আবু তালিব। চিন্তা করছে, আসাদুল্লাহ, আমার স্বামীকে অনেকে আসাদুল্লাহ বলে, গালিব আমার স্বামীকে বলে, কিন্তু আমার স্বামীর নামে নাম এ বাদশা। বলছে, এটা কার নাম? বলে আমাদের বাদশার নাম, চৌকাটে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন না? খাতুনে জান্নাত বলছে, তা তো বুঝলাম। আবার চিন্তা করছে, আমার স্বামী নামে নাম হলে কি হবে? আমার স্বামী কোথায়? একটা লোকের নাম হলো কি, আপনার নাম হলো সিরাজুল মুস্তাকার, কোটিপতি। আবার একটা লোক দেখাচ্ছে যে সে রিক্সা করে যাচ্ছে, বলছে, চাচা তোমার নাম কি? আমার নাম সিরাজুল। তবে 2 সিরাজুল কি এক হতে পারে? খাতুনে জান্নাত চিন্তা করছেন, আমার স্বামী এত গরিব, 70 তালি কাপড়, ছিঁড়া কাপড় পরে থাকে, আর এ আবু তালিব
বিনতে আলী, এ কার নাম? এ নয়, এ হতে পারে না। এমন সময় দেখা গেল ওই চৌদলটা এসে গেল, আবার বলল মা বাদশাহ জাহাপানার হুকুম, আপনি চৌদলে উঠুন। চৌদলে উঠে খাতুনে জান্নাত প্রবেশ করলেন। এইবারে দেখলেন বিরাট বড় এরকম একটা রাজ দরবার। সেইখানটায় যখন প্রবেশ করলেন, সমস্ত দরবারের মানুষ খাতুনে জান্নাতকে দেখে তার সম্মান রক্ষার্থে সেইখানে দাঁড়িয়ে সবাই সালাম পেশ করতে থাকে। এমন সময় খাতুনে জান্নাত দেখতে পায় বিরাট বড় সিংহাসন। ওই সিংহাসনের মধ্যে ওই দুটো সিংহাসন রয়েছে রাজ দরবারের ভেতরে। তার মধ্যে একটা সিংহাসনে বসা আলী, খাতুনে জান্নাতের স্বামী আলী বসে রয়েছেন। আর বলছে ফাতেমাকে, বলছে ফাতেমা আসো আসো, তোমার জন্য এই আসনটা শূন্য পড়ে রয়েছে, জলদি জলদি আসো। খাতুনে জান্নাত লজ্জায় পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে খোয়াব ভেঙে গেল। মনে মনে চিন্তা করলেন, আমি একটুখানি আমার স্বামীকে মনে মনে করেছি স্বামী আমার গরিব, কিন্তু আমি কি স্বপ্ন দেখলাম। সঙ্গে সঙ্গে মাওলা আলী মুশকিল কুশা এসে বলছেন খাতুনে জান্নাতকে, বলছেন ফাতেমা তুমি একটুখানি তোমার সময় হলো না, তুমি ভালো করে বসলে না, আমার লোকজনের সঙ্গে ভালো করে আলাপ করলে না, চলে এলে। খাতুনে জান্নাত চিন্তা করছে এই খবরটা তো আমি দেখলাম, কিন্তু আমার স্বামী মাওলা আলী মুশকিল কুশা কেমন করে জানল? তাহলে কে? খাতুনে জান্নাত এই জন্য বলছেন বাবা আমি পারিনি তো কি হয়েছে, তোমার আব্বা আলী মুর্তজা তার কাছে যাও, তার কাছে সমস্ত প্রশ্নের উত্তর ইজি, তাই না? মাওলা আলীকে আল্লাহর রাসূল কি বলেছেন? বলেছেন আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হলো কে? মাওলা আলী মুশকিল কুশা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাসান হোসেন চিন্তা করছে চলো, মা বলতে পারলো না তো কি হয়েছে, আব্বা জানের কাছে চল যাই। সঙ্গে সঙ্গে হাসান হোসেন ছুটে ছুটে গেছেন। তারপর হযরত আলী ছিলেন বসে বাগানে, হাসান হোসেন পৌঁছে গেল সেইখানে। গিয়ে বলছে আব্বাজান আসসালামু আলাইকুম। কি ব্যাপার বাবা? হাসান হোসেন বলছে আব্বাজান আমরা বড় আশা নিয়ে এসেছি। কি আশা? বলছে একটা ছোট্ট প্রশ্ন। কি প্রশ্ন? না আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় আর কে ছোট এটা জানার জন্য আপনার কাছে এসেছি। হযরতে আলী মাওলা মুশকিল কুশা বলছেন আরে বাবা তোমাদের মধ্যে কে বড় কে ছোট এই প্রশ্নের উত্তর তো তোমার আম্মা জান ইজি দিতে পারেন, তার কাছে যাও। হাসান হোসেন বলছে আব্বাজান আম্মা জানের কাছে গিয়েছিলাম, তিনি বলতে পারেননি, তাই বাধ্যতামূলক আপনার কাছে পাঠিয়েছেন, আপনাকে বলতেই হবে। সঙ্গে সঙ্গে শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা চিন্তা করছে সামান্য অতি ছোট্ট একটা প্রশ্ন, যে প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও সে গর্ভধারিণী মা বলে সে বলতে পারেনি। আমি যে বাপ আমি কেমন করে বলি, আমার দিলটা কি পাথর নাকি? না না, যেটা মা বলতে পারে না আমি বাপ হয়ে কেমন করে বলবো? কারণ হাসানকে বড় বললে হোসেন মরবে, হোসেনকে বড় বললে হাসান মরবে, আমি বাপ হয়ে এটা করতে পারি না পারি না পারি না। তাই মাওলা আলী মুশকিল কুশা কি করছেন, দেখো বাবা আমি তোমাদেরকে একটা পরীক্ষা দেব, এই পরীক্ষায় যে পাস করবে সে বড় আর যে ফেল করবে সে ছোট। বলছে আব্বাজান আম্মাজান তো পরীক্ষা করেছিলেন, আপনি আবার কি পরীক্ষা করবেন? আলী বলছেন কি বলছে দেখেন, হযরত আলী ছিলেন বসে বাগানে, দুইটি আনার ফল পড়িল নয়নে। আনার মানে বোঝেন তো, বেদানা, বেদানার ফল। জঙ্গলে যেহেতু বসে আছেন একটা গাছ নজরে পড়লো, ওই গাছের মধ্যে অনেক বেদানা আছে। তখন দেখিয়ে বললেন পুত্র হাসান হোসেনে, দুইটি আনার ভাঙো দুজনাই এনে। ওই দুটো আনার পাড়ো আর এসে ভাঙো। হাসান হোসেন বলছে আব্বাজান কি মুশকিল, আমরা আনার ফল খেতে আসিনি, আমরা এসেছি আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট এটা জানতে। আলী মাওলা মুশকিল কুশা বলছেন আরে বাবা ওই আনার ফলটা আমি খাবার জন্য পাড়তে বলছি না, দুজনে দুটো আনার ফল পাড়ো, পাড়ার পর ওই আনারের দানা যাহার হবে গুণে কম, ওই আনারের দানা যাহার হবে গুণে কম, বুঝবে পরে তার জনম। ওই আনারের দানা যাহার হবে গুণে কম,
বুঝবে পরে তার জনম কার বৃহৎ শান নিজেরাই পাবে প্রমাণ ইমাম হোসেন না হাসান একদা হাসান হোসেন। আচ্ছা বলুন, এই হাসান হোসেন চিন্তা করছে যে আনারের একটা দানা যদি বেশি হয় আব্বাজান, আব্বাজান বলছে যার একটা দানা বেশি হবে সেই কিন্তু বড় বলে প্রমাণিত হবে। সঙ্গে সঙ্গে হাসান আর হোসেন ওই গাছের মধ্যে উঠে গেল। উঠে গিয়ে হোসেন খুঁজে 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 বড় দিকে একটা ফল পেড়েছে। চিন্তা করছে একটা দানা যদি বেশি হয়ে যায় আমি বড় বলে প্রমাণিত হয়ে যাব। হাসান চিন্তা করছে আমাকেও বড় দিকে একটা আনার ফল খুঁজতে হবে। সেও খুঁজে খুঁজে একটা বেদানা বা আনারের ফল পারলো, পেড়ে দুই ভাই আব্বাজানের কাছে নিয়ে এলো। আব্বাজান বলছে আনার ভাঙো। ভাঙার পর দানাগুলো গুনে দেখো, যার একটা দানা বেশি হবে সেই বড় বলে প্রমাণিত হবে। তারপর দুই ভাইয়ে দুইটি আনার ভাঙিল, দুই ভাইয়ে দুইটি আনার ভাঙিল। ভাঙার পর দুই আনারের দানাও সমান দেখিল। জোরে বলুন, আরে চিৎকার করে বলুন। আর দুই আনারের দানাও সমান দেখিল। কি বুঝলেন? আলী বলেছিলেন যার একটা দানা বেশি হবে সে বড় বলে প্রমাণিত হবে। দেখা গেল দুই ভাইয়েরই সমান দানা, মানে ড্র। তাহলে এই পরীক্ষায় আলী কি জিততে পারলো না হেরে গেল? হেরে গেল। কিন্তু হেরে গেলেও হাসান হোসেন তো ছাড়ার পাত্র নয়। আলী চিন্তা করে নাই আল্লাহ আমি করব তো কি করব। ভাইরা আমার এই হাসান হোসেনের মর্তবা জানেন? আহা হা, আল্লাহ কত বড় মর্তবা দিয়েছেন। আল্লাহর রাসূল নিজে পাক জবানে শ্রী জবানে ঘোষণা করে গেছেন যে আমার হাসান হোসেন হলো জান্নাতে জওয়ান যুবকদের সরদার। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হাসান হোসেনের কি মাকাম দিয়েছেন। একটা কথা বলতে বলতে মনে পড়ে যায় ভাই, একদিন আপনার নবী আমার নবী দো জাহানের বাদশা গুটি 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 পায় খাতুনে জান্নাতের বাড়িতে প্রবেশ করেছেন। সঙ্গে সঙ্গে নবীর দুই নওয়াসা, একদিকে হাসান আর একদিকে হুসাইন, দুই ভাই নানার জানুতে এসে বসে যায়। নানা জান দুই ভাইকে চট চট করে চুম্বন দেয়। এমন সময় হাসান হোসেন বলছে নানা জান, হে আমাদের নানা জান, চলুন চলুন আমাদেরকে ভ্রমণ করার জন্য নিয়ে চলুন, বেড়ানোর জন্য নিয়ে চলুন। দাদু আর নাতির কি মোহাব্বত, কি বলেন? যারা দাদু হয়েছে আমার কথার মূল্য দেবেন। আমি জানতাম না যে নাতির প্রতি যে কি মোহাব্বত হয়। আমরা আমাদের ছেলে মেয়েকে ভালোবাসি, কিন্তু নাতি হবার পর নাতি প্রত্যেকটা দাদুর কলিজা হয়ে যায়, যায় না? যায় না? কারণ আমারও নাতি হয়েছে তো আমি জানি যে নাতির কি মোহাব্বত। ওরে বাপরে বাপ, আমার নাতির নাম আয়াত আরিফ। অনেকে হয়তো তাকে চেনে। একটা গজল গিয়েছিল বেবি নাজনীন খুকুমণি সোনামণি আর কেঁদো না বলে, 30 মিলিয়ন ভিউ, আপনারা জানেন তো। যাই হোক, এ কি মোহাব্বত দাদু আর নাতির, তাই না? এইবারে হাসান হোসেন দাদু জানকে নানা জানকে বলছেন নানা জান আমরা ভ্রমণ করতে যাব। আল্লাহর রাসূল বলছেন ঠিক আছে নাতি ভাই, ঠিক আছে, আমার দুই নওয়াসা অবশ্যই আমার সঙ্গে যাবে। এইবারে খাতুনে জান্নাতকে বলে ফাতেমা আমার দুই নাতি ভাই, আমার দুই নওয়াসা, এরা আবদার রেখেছে আমার কাছে, এরা আমার সঙ্গে বেড়াতে যাবে। যাও যাও ফাতেমা, আমার দুই নওয়াসাকে সুন্দর করে গোসল করিয়ে দিয়ে সুন্দর পোশাক পরিয়ে আমার কাছে নিয়ে এসো। এইবারে খাতুনে জান্নাত তার আব্বা জান আল্লাহর নবীর কথা মতো দুই ছেলেকে, দুই সন্তানকে দুই পাশে নিয়েছে। একদিকে হাসান একদিকে হুসাইন, দুজনের গলা জড়িয়ে আম্মা জান নিয়ে যাচ্ছেন বাথরুমের দিকে, মানে গোসল করাবার জন্য। এইখানে হুসাইন মুখ তুলে বলছে মা গো তুমি কিন্তু প্রথম গোসলটা আমাকে দিও। হাসান বলছে এই হুসাইন তুই বড্ড জবরদস্তি করিস, তোকে কেন আগে গোসল দিতে হবে? হোসেন বলছে দেখো হাসান চুপ করো, আমি তোমার থেকে অনেক বয়সে বড়। আবার হাসান বলছে দেখেছো মা কি বলছে, ও নাকি আমার থেকে বয়সে বড়। আরে বয়সে বড় আমি তোমার থেকে, যদি বড়কে প্রথমে দিতে হয় তাহলে আমার দেওয়া উচিত।
আমার প্রথমে গোসল দেবেন আম্মি জান। এবারে বলুন, একদিকে হাসানের বাইনা, একদিকে হোসেনের বাইনা। খাতুনে জান্নাত চিন্তা করেন, মাবুদ আমি এখন কি করি? যদি হাসানকে আগে গোসল দেওয়া হয় হোসেনের মনে কষ্ট হয়, হোসেনকে যদি আগে গোসল দেওয়া হয় হাসানের মনে কষ্ট হয়। এই মাবুদ আমি এখন ফাতেমা করব তো কি করব? এই আল্লাহ তুমি এর ফয়সালা করে দাও। আহা ভাইরে আমার, দেখেন আসলে বারবার কমিটির অনুরোধ আসছে, বলছে যারা খেতে চান খেয়ে আসুন, গ্রামবাসী সবাই মিলে আপনারা খেয়ে আসুন। যদি মনে হয় ইশকে রাসূল যদি আপনার মধ্যে থাকে, আপনি যদি আশিক হন নবীর মোহাব্বতে, কারণ একটা কথা আগে বলে নেই, আজকে যে আপনি আছেন কালকে যে থাকবেন কোনো নিশ্চয়তা আছে? নাই। এটা হলো জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে যদি কারো মৃত্যু হয়ে যায় বেহিসাবে সে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এই রকম শহীদি মওত সবার হয় না। যাই হোক, আমার কমিটি ভাইরা অনেক কষ্ট করে আয়োজন করেছেন। আপনারা যদি মনে হয় যে আমরা এখন খেয়ে নেব, আপনারা যেতে পারেন। আর যারা আশিক আছেন তারা থাকবেন, কারণ এটা সিস্টেমের বাইরে। কারণ একটা বক্তা যখন স্টেজে ওঠে, বক্তা ওয়াজ করে শ্রোতাদের দেখে, তাই না বাপ? আমি এর আগে বলেছিলাম যে গাড়ি ভাঙা চূড়া হোক, তার লাইটও নেই, ভালো সিটও নেই, কিন্তু প্যাসেঞ্জার ভর্তি। ধরুন অটো রিক্সা, প্যাসেঞ্জার ভরপুর, তার স্পিড আলাদা হবে, হবে না? হবে না? গতি আলাদা হবে। কিন্তু মহেন্দ্রা কোম্পানির নতুন অটো, লাইটও নতুন, সিটও নতুন, সব নতুন ঝকঝকে, প্যাসেঞ্জার নেই, তার গতি কেমন হবে? ঢুক 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 করে যায়, যায় না? যায় না? তো বক্তা বক্তব্য রাখে শ্রোতাদের দেখে। এটা একটু যদিও আমার জন্য ডিস্টার্ব, কারণ এমনিই তো ফাঁকা মেহফিল হয়ে গেছে অনেক রাত, কেউ আছে জেগে, কেউ হয়ে গেছে কুপকাত, আবার কেউ কেউ খেয়ে নিয়েছে ভাত, তাই অন্যদিকে হয়ে গেছে সে কাত। আবার কেউ বলে দাদা লেগেছে ঠান্ডা, সে এখন পায় না আন্ডা, তো কি হবে? বলে রান্না খাবার দরকার নেই, এখন ঘরে গিয়ে শুয়ে পড়ি। তো যাই হোক, আপনাদেরকে আমি, আপনারা খারাপ ভেবে নেবেন না, একটু মস্করা করলাম। যদি মনে হয় খাবার দরকার আপনারা যে খেয়ে আসবেন, আপনাদের জন্য সবার ব্যবস্থা আছে ইনশাআল্লাহ, কাউকে না খেয়ে যাবার দরকার নেই। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খাতুনে জান্নাত চিন্তাই পড়ে গেলেন, আল্লাহ আমি এখন করব তো কি করব? দেখেন আল্লাহ পাক নবীর নওয়াসাদের কত বড় মর্তবা দিয়েছেন। খাতুনে জান্নাত হাসানকে ডেকে বলছেন, কি বলছেন? আর হুসাইনকে বলছেন, কি বলছেন? একটুখানি শুনুন। ফাতেমা বলছে, ফাতেমা বলে দুজন দুই পাশে যাও, আর দুজনাই একসাথে গোসল করে না। বুঝতে পারছেন না? হাসানকে বলছে সেই কন্যারে চলে যাও, আর হোসেনকে বলছে সেই কন্যারে চলে যাও। আচ্ছা এটা কেমন করে সম্ভব? মা তো একটা। মা বলছে, ফাতেমা বলে দুজন দুই পাশে যাও, আর দুজনাই একসাথে গোসল করে নাও, দুজনাই একসাথে গোসল করে নাও। তারপর একই সাথে দাঁড়িয়ে মা জননী দুই ইমামের মাথায় ওই ঢালে পানি, ও গো ঢালে পানি। এবারে হাসান বলছে, কেন আমি যাব? মা বলছে, প্রথম গোসল তোমার কানে কানে বলি তোমাকে দেব। হোসেন বলছে, আমি কেন যাব? বলে, আরে বাবা, প্রথম গোসলটা আমি তোমায় দেব। দুই ছেলেকে দুই কোণে করে দিল। এইবারে একই সাথে দাঁড়িয়ে মা জননী ছেলের মাথায় পানি ঢালছে। হাসান জিজ্ঞেস করছে, মা গো তুমি কি আমার মা? বলে, লও কথা, মাকে চিনতে পারো না? আমি তো তোমার মা।
হুসাইন মুখটা ফিরিয়ে বলছে, মা গো, যদি তুমি আমার মা হও, হাসানকে কে গোসল দিচ্ছে? আবার হাসানকে যে গোসল দিচ্ছে, হাসান বলছে, মা গো তুমি কি আমার মা? বলে হ্যাঁ তোমার মা। বলে তাহলে হোসেনকে কে গোসল দিচ্ছে? তখন বলে, হাসেন হাসান তুমি কি মোর আম্মা জান? বলে হোসেন হাসান তুমি কি মোর আম্মা জান? যদি তাই হয়, একই সাথে দুই নারী কেমনে পাই পেহচান? একই সাথে দুই নারী কেমনে পাই পেহচান? ভাইরে আমার, এটা কেমন করে হয়? আল্লাহ যদি মনে করে অসম্ভবকে সম্ভব করা কোনো ব্যাপার নয়। ঠিক না ভুল বললাম? ভাইরে আমার, পৃথিবীর জমিনে আল্লাহ পাক দুইজন মহিলা সৃষ্টি করেছেন, এত সুন্দর রূপে আল্লাহ সৃষ্টি করেছেন। বলছে তৃতীয় মহিলাকে এত সুন্দর করে আমি সৃষ্টি করি নাই। এই দুটো মহিলার মধ্যে এক নম্বর হলো খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর 2 নম্বর হলেন আম্মা জান হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খাতুনে জান্নাত যখন প্রার্থনা করেছিলেন, আমার রব্বুল আলামিন আল্লাহ আম্মা জান হাওয়াকে খাতুনে জান্নাতের রূপে পাঠিয়ে একই সাথে দাঁড়িয়ে দুই জননী দুই সন্তানের গোসলটা একই সঙ্গে দিয়েছিলেন। কি মহব্বত করতেন, কি পাওয়ার আল্লাহ দিয়েছিলেন। সেই হাসান হোসেন আলীর কাছে বিচার চাইলো, কিন্তু আলী বলল, যার দানা একটা বেশি হবে সে হেরে জিতে যাবে, সে বড় বলে প্রমাণিত হবে। যার একটা দানা কম হবে সে ছোট বলে প্রমাণিত হবে। কিন্তু দেখা গেল আলী মাওলা মুশকিল কুসার কাছে দুই ভাইয়েরই দানা সমান। তাহলে এখন করবে তো কি করবে? আলী মাওলা আলী মুশকিল কুসা চিন্তায় পড়ে গেলেন। তাই তো হাসান হোসেন ছাড়বে না, এদের বিচার চাই। তাহলে হাসান হোসেন যে বিচার নিয়ে এসেছিল, যে প্রশ্ন নিয়ে এসেছিল, তার কি উত্তর পাবে না? পাবে না, নিশ্চয়ই পাবে। শেষ বেশ কোথায় পাঠাচ্ছেন? আলী শেরে খোদা বলছেন, বাবা শোনো, আমি বলতে পারলাম না, আর তোমাদের নিরাশ হতে হবে না, শেষ বেশ এক জায়গায় চলে যাও। আলী মাওলা আলী কি বলছেন? আলী বলছেন, যখন হেরে গেল শেরে খোদা মুর্তজা, যখন আলীও পারলো না করিতে বিচার, বলল সহি জবাব পাবে এবার। কোথায় কোথায়? তোমার নানা বাদশাহ যে কায়নার, তার কাছে যাও যিনি মেহবুব খোদার। তো হাসান হোসেন ছুটে গিয়ে বলবে নানা জান। হাসান হোসেন ছুটছে আর মনে মনে চিন্তা করছে, দোজাহানের বাদশার কাছে যাব, এমনি এমনি তো গেলে হবে না। নবীর শান, নবীর মান, নবীর রুতবা আল্লাহ কি দিয়েছেন, অতএব নবীর কাছে গিয়ে কি করতে হবে। তাই হাসান হোসেন মনে মনে চিন্তা করছে। আর হাসান হোসেন ছুটে গিয়ে বলবে নানা জান, তুমি আশিকে গুফরান, কে প্রথম দান হয়ে দেখেছে জাহান, ইমাম হুসেন না হাসান, একদা হাসান হোসেন। আচ্ছা বলুন, এই হাসান আর হুসাইন এরা যে নানা জানের কাছে যাচ্ছে, এটা আল্লাহ পাক জানে না? জানে না? আল্লাহ জানে। আল্লাহ জানতে পেরে বুঝতে পেরে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলছেন, হে জিবরিল, আজকে দেখতে পাচ্ছ আমার নবীর দুই নওয়াসা হাসান আর হুসাইন একটা সামান্য প্রশ্ন নিয়ে তার মায়ের কাছে গিয়েছিল, কিন্তু মা বলেনি, বাপের কাছে গেল, বাপও বলেনি। আজকে আমার হাবিবের কাছে তারা আসছে ওই সামান্য প্রশ্ন নিয়ে, যে কারণে মা বলেনি, যে কারণে বাপ বলেনি, ওই কারণটার দিকে হয়তো লক্ষ্য করে আমার হাবিব হয়তো বলবে না, কিন্তু আমার হাসান হোসেন মনে করবে, আমার নানা যে দোজাহানের বাদশা, আমার নানাও বলতে পারলো না। এই কথা বলা মানে আমার হাবিব লজ্জিত, আর আমার হাবিব লজ্জিত মানে আমি আল্লাহ, আমি পর্যন্ত লজ্জিত। যাও যাও জিবরিল, জলদি
জলদি জলদি চলে যাও। ভাইরে আমার, সঙ্গে সঙ্গে জিবরাইল, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, ইয়া হাবিবাল্লাহ হুজুর। আল্লাহর রাসূল বলে, জিবরাইল কি খবর নিয়ে আমার কাছে এসেছো? জিবরিল আমিন বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিকে লক্ষ্য করুন, পথের দিকে লক্ষ্য করুন। ওই পথ ধরে আপনার দুই নওয়াসা হাসান হোসেন ছুটে ছুটে আসছে। যে প্রশ্ন, একটা ছোট্ট প্রশ্ন নিয়ে। বলে কি প্রশ্ন? বলে ওই প্রশ্নটা নিয়ে আম্মা জানের কাছে গিয়েছিল, আম্মা জান বলেনি। আব্বা জানের কাছে গিয়েছিল, আব্বা জান বলেনি। ওই প্রশ্ন নিয়ে আপনার কাছে আসছে। প্রশ্নটা হলো, তাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় আর কে ছোট? এই প্রশ্ন নিয়ে আসছে। রাসূল বলছে, তাই নাকি? তাহলে বড় কি, এর উত্তর কি হবে? আল্লাহ রাসূলকে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক বলেছেন যে আপনার সামনাসামনি এসে সবার প্রথমে আপনাকে সালাম প্রদান করবে। যে সবার প্রথমে আপনাকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দেবে, আপনি তাকে দীপ্ত কণ্ঠে, উচ্চ কণ্ঠে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে বড় বলে ঘোষণা করে দেবেন। আচ্ছা, আল্লাহ রাসূল ওহির মাধ্যমে জেনে গেলেন, তাই না? কি বলল জিবরিল? যে সবার প্রথমে সালাম দেবে সেই বড়, আর যে শেষে দেবে সে হবে ছোট। উত্তর, প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে গেল। এইবারে হাসান হোসেন ছুটে ছুটে আসছে। তারপর শেষ ছন্দ, শেষ কথা বলছি, বলে শেষ করে দেব। আর খুদার হাবিব ছিলেন খুদার ধ্যানে, হাসান হোসেন পৌঁছে গেল সেইখানে। আর যে সওয়াল করিবে এরা দুজনে, আল্লাহর নবী ওহী দ্বারা সব জানে। আর সামনে চলেছে হোসেন আর পেছনে হাসান। কেন কেন? হোসেন করতে চাই বায়ান। আমি প্রথমে বলেছি হোসেন খুব চালাক। হোসেন সামনে সামনে আছে আর ইমাম হাসান পেছনে পেছনে আছে। হোসেন চিন্তা করছে, আমি দৌড়ে দৌড়ে ছুটে ছুটে গিয়ে সবার প্রথমে নানাজানের কোলে বসে পড়বো, নানাজান আমায় চুমা দেবেন। আমি সঙ্গে সঙ্গে বলবো, নানা আপনি কাকে ভালোবাসেন? নানা বলবেন হোসেন তোমাকে। তাহলে আমি বড় হয়ে যাব। তাই ওই দিকটা ফলো করে সামনে চলেছে হোসেন আর পেছনে হাসান। হোসেন করতে চাই বায়ান, আর পেছন হতে হাসান, আর পেছন হতে হাসান বলে, ইয়া সাহে জামান সালাম 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 আসসালাম। একদা হাসান হোসেন। আচ্ছা, আপনারা বুঝতে পেরেছেন? জিবরিল আমিন বলেছিল যে সবার প্রথমে সালাম দেবে সে হবে বড়। সালামটা কে দিল? ইমাম হাসান, তাই না? তাহলে বড় কে? আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা বলুন, যে নবীকে সালাম দিল তিনি কি বুঝতে পারেননি কে বড় কে ছোট? বুঝতে পারেননি? নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কিন্তু আল্লাহ পাক তাকে রহমত স্বরূপ সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন तमाम মাখলুকাত, শুধু আসমান নয়, শুধু জমিন নয়, গ্রহ উপগ্রহ নক্ষত্র, এই ভূমণ্ডলে আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। সবার জন্য আল্লাহ পাক যাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে সৃষ্টি করেছেন, সেই দয়ার রাসূল, দয়ার নবী কোনোদিন কারো মনে কষ্ট দিয়েছেন? কাউকে আঘাত দিয়েছেন? দেননি। আজকের রাসূল সেই জায়গায় এই দু ভাইয়ের মধ্যে একজনকে আঘাত, ওইটা বলা মানে আঘাত দেওয়া, দেবেন তো কেমন করে দেবেন? আল্লাহর রাসূল যখন দুই ভাই গেল নানাজানের কাছে, আল্লাহর রাসূল দুই নওয়াসাকে বসালেন। দুই ভাই প্রশ্ন করতে চায়, নানা বলছেন আস্তে আস্তে আস্তে, দাঁড়াও দাঁড়াও, তোমাদের সবার কথা একটা একটা করে শুনবো, কিন্তু হাসান আর হুসাইন আমি তোমাদেরকে বলি, তার আগে সবার আগে আমার ছোট্ট একটা কথা তোমাদের শুনতে হবে। কি কথা? এবং এই কালামটা, গজলটা যে লিখেছে তার নামটা বলে শেষ করব। হাসান হোসেনকে আল্লাহর রাসূল বলছেন, কি বলছেন? নবীজি বলেন, ও হাসান হোসেনা, আমি জানি তোমাদের কি মনের বাসনা, তবে একটা কথা মনে রাখবে। কি কথা?
বখিলেরা কখনোই বড় হবে না। কারা বকিল? আল্লাহ যাদের অনেক দৌলত দিয়েছেন, যাদের জন্য হজ ফরজে আইন হয়ে গেছে, কিন্তু তারা হজ করে না, তারা ওই পয়সা নিয়ে সহি রাস্তায়, নেক রাস্তায়, ভালো রাস্তায় খরচ করে না, তারা হলো বখিল। আল্লাহর রাসূলের জবানের কথা, রাসূল বলছেন বখিলেরা কখনোই বড় হবে না। আর সেই বড় যে দেই সালামের নজরানা, জোরে বলুন। আর সেই বড় যে দেই সালামের নজরানা। আর কি বলছেন? থাকে না লেখা আমলে কবে কার জন্ম, শুনো হোসেন ও হাসান। সেই ছোট যার কম, আর সেই ছোট যার কম হবে আমলের ঈমান, ঈমান আমান ঈমান। একদা হাসান হোসেন। আচ্ছা বলুন, সমাজদার ইশারাই কাফি। আল্লাহ রাসূল কাউকে কিছু বললেন না, বরং কত সুন্দরভাবে, কত কৌশলে বলে দিলেন যে সেই বড় যে সালামের মর্যাদা দেয়। হাসান হোসেন বুঝে গেল যে সেই বড় যে সালামের মর্যাদা দেয়। আজকে বলুন, এই সালামটা যে আমরা দিই, একটা মুসলমানকে সালাম দেওয়া হলো নবীর সুন্নাত, উত্তর দেওয়া হলো ওয়াজিব, তাই না বাপ? এখন আপনি আমার কথা মতো কাউকে গিয়ে সকালবেলা সালাম দিচ্ছেন। এখন জব্বার সত্তারকে দেখে বলছে, ও সত্তার ভাই, আরে আসসালামু আলাইকুম। সত্তার পেছনে ফিরে তাকিয়ে ভাবে, বেটা জব্বার তো আমায় কোনোদিন সালাম দেয় না, আজকে কেন সালাম দিল? ও বুঝেছি, তার মানে চিনি একটু কম আছে। মানে বুঝতে পারছেন না? শালা কোথা ধার পাত চাই ভাই, ঠিক আছে ঠিক আছে, ভালো তো, হ্যাঁ চলে যাই না। আজকে সালামের পদ্ধতি, এই সালামের ইজ্জত সম্মান কোথায় পৌঁছে গিয়েছে? তাই খবরদার, একটা কথা মনে রাখবেন, মুসলমানের পেহচান হলো সালামে, তাই না বাপ? তাই একাল থেকে ইনশাল্লাহ আমরা নিয়ত করে নেব, একটা মুসলমানকে দেখা হলেই বলবো আসসালামু আলাইকুম। সে দেখবেন যদি আপনার সঙ্গে দুশ্মনীও থাকে, হিংসাও থাকে, দেখবেন সে ভুলে গেছে, সে বলবে ওয়ালাইকুম আসসালাম। কারণ আল্লাহ পাক বলছেন যে বলে আসসালামু আলাইকুম তার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হয়। শুধু তাই নয়, আল্লাহ পাক বলছেন আপনি যদি কাউকে বলেন আসসালামু আলাইকুম, মানে আপনার প্রতি রহমত বর্ষিত হয় এবং 10টা নেকি আপনার নামায়ে আমলে লেখা হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং যে উত্তর দিলে ওয়ালাইকুম আসসালাম, তার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হয় এবং তার উপরেও আল্লাহর 10টা নেকি তার নামায়ে আমলে লেখা হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সালামের মর্যাদা কত! সোনা ভাই, যাক অনেকক্ষণ ধরে আপনারা শুনেছেন। যদি এখনো কারো খাইতে যাবার দরকার থাকে, খেতে পারেন ইনশাল্লাহ। কারণ আজকে আমি এসেছি অনেক দূর থেকে। আমি জানি আজকে এত বড় মাজমা, এখানে এত লোক, বলছে স্টেজে জায়গা নেই, রাস্তাঘাটে লোকারণ্য, প্রচন্ড লোক, তাই না বাপ? কিন্তু দুঃখের বিষয়, 12টা বেজে গেলেই সব খেল খতম। বুঝতে পারছেন না? আমরা তো জলসা করছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, যত বড় বড় জলসা, এই রাত 12টা, 12:30 এনাফ, শেষ। আবার উত্তরবঙ্গের দিকে জীবনী হয়, মানে 2 দিন 3 দিন করে একই স্টেজে জলসা হয়। এই কিছুদিন আগে আমি মুর্শিদাবাদে গিয়েছিলাম, রানীনগর নাজির চক বলে একটা জায়গা, রানীনগর থানা, সেখানেও 3 দিনের জলসা। কিন্তু সেখানে ওই রাত 12টা, বললো হুজুর 12টার পর আর কেউ থাকে না, 12টা পর্যন্ত। তবে প্রত্যেক দিন বক্তা চেঞ্জার, 3 দিনে 3 রকম 3টে বক্তা ছিল, আমি প্রথম রাত ছিলাম। তো বলার উদ্দেশ্য হলো যে শোনারও একটা মন মানসিকতা থাকে। আপনাকে দুপুরবেলা যদি বলি ভাই চা খাবেন, আপনি দৌড় ভাই দুপুরবেলা চা খাবার টাইম, এই টাইম একটু ভাত হলে খুব ভালো হয়, তাই না? তো একটা টাইম থাকে, ঘুমের আবেশ আছে রাত 12টার পর। আপনারা গ্রামপল্লীর মানুষ, তবুও কষ্ট করে যে এখনো আপনারা বসে আছেন, আপনাদের অশেষ ধন্যবাদ। আমি আজকে এসেছি কিছু বলার জন্য। তবে ভাইজান আমার কি বলবো, বর্তমান কঠিন জামানা, এই জামানায় ঈমান রাখা বড় দায়।
তাই না, তাই না? আজকে কত রকম ফতুয়া চলছে, কত রকম ফতুয়াগিরি চলছে সোনা ভাই। আমি সারা জীবন আজকে এই জলসার জগতে আমার 23 বছর হয়ে গেল, আমি কোনোদিন কাউকে খারাপ বলিনি, কষ্ট দিইনি, কারণ আমরা পীর মুর্শিদ মান্যওয়ালা মানুষ। আমাদেরকে আমাদের পীর মুর্শিদের হুকুম আছে, খবরদার কাউকে খারাপ বলতে যেও না। কারণ আমি যদি আপনাকে বলি এই তুই খারাপ, এই 3টে আঙ্গুল বলছে এই বেয়াদব, ওর 1 গুণ ভুল আছে, তো 3 গুণ ভুল আছে, তুই তোরটা দেখ। তো আমার গায়ের গন্ধ আমি খুঁজে পাই না, আমি লোকের গন্ধ খুঁজে বেড়াই না, খবরদার। আপ ভালো তো জগৎ ভালো। এই জন্য শায়ের এক জায়গায় আমি লিখেছি, ভালো সাজলে কভু ভালো বলা যায় না, যে ভালো তার সাজার দরকার হয় না, তাই না বাপ? মেশকি যদি থাকে তোমার ওই মাঝে, যতই রাখো গোপন সে খুশবু ছড়াবে। আপনি আতর যদি মাখেন, কোথায় মেখেছেন দেখার দরকার নেই, আপনার খুশবু অটোমেটিক চারিদিকে ছড়াবে। আর আপনার যদি গায়ের দুর্গন্ধ ভরপুর, আপনি লোকের গন্ধ খুঁজে বেড়াচ্ছেন, তাই না বাপ? খবরদার। এই জন্য আগে নিজে নিজেকে চেনো ভাইরে আমার। যে নিজে নিজেকে চিনতে পেরেছে সে দেখবেন চুপ হয়ে গেছে। কারণ যে গাছে ফল বেশি থাকে সে ফল বেশি বাড়াবাড়ি করে না।